অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমতের জাতীয় সরকার গঠিত হবে। যারা বিএনপি করে জামাত করে তাদের উপরে এরকম হামলা করতে হবে, মারতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামটা ঘটছে কি দেখেন তো, ডক্টর ইউনূস নাকি আরও ক্ষমতায় থাকতে চায়। আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অনেকেই তো ডক্টর ইউনূসরে 5 বছর ক্ষমতায় চাইতেন, এবং আমি যখন ডক্টর ইউনূসরে 5 বছর ক্ষমতায় যাওয়ার পক্ষে কথা বলতাম অনেকেই আমারে গালমন্দ করতেন। তাদের কাছে মাফ চাই, ভুল করছি। ডক্টর ইউনূসরে 5 বছর ক্ষমতায় আর আমি চাই না। দ্রুত নির্বাচন দিয়ে তিনি চলে যাক, তিনি দেশ চালাতে ব্যর্থ। আমার কথার সাথে একমত প্রকাশ করলে একটু কমেন্ট করেন। প্রিয় দর্শক মণ্ডলী, সাবেক সেনাপ্রধান ইকবাল ভাই একটা কথা বলছে, এবং সেই সাথে শেখ হাসিনার একটা হুঁশিয়ারি তো দেখলেনি। জামাত ইসলাম, বিএনপি সবাইরে একের পর এক অ্যাটাকিং করবে, তার পরিকল্পনা কিন্তু একে একে বাস্তবায়ন হচ্ছে, বুঝছেন। এই চ্যানেলটা নতুন, সংক্ষিপ্ত আকারে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। একটু এরকম আপডেটমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক করেন। সাবেক সেনাপ্রধান যখন এই বার্তা দিছে যে ডক্টর ইউনূস একটা পরিকল্পনা করতেছে, তিনি আরও ক্ষমতায় থাকতে চায়, এবং এই যে জাতিসংঘ থেকে একটা চিঠি আসছে আওয়ামী লীগকে ফেরানোর, এটা নাকি নতুন একটা নাটক। এবং শেখ হাসিনা বলতেছে যে আমরা তো দেশে নাই, আমাদের কার্যক্রম নিষিদ্ধ, আমরা কিছু করতেছি না, তারপরেও যেহেতু আমাদের উপরে দোষ আসতেছে সেক্ষেত্রে তোমরা অ্যাটাকিং মোডে যাও। তিনি একের পর এক উস্কাইতেছে, সব কিছু বইলেই কিন্তু শেখ হাসিনা আপা করতেছে, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু কাজের কাজ কিছু করতে পারতেছে না। দুদিন আগেও আমরা তারে 5 বছর ক্ষমতায় চাইতাম, কিন্তু এখন আপনি কি চান একটু কমেন্ট করে জানান। তো এই কথাটা শোনার পর যে ডক্টর ইউনূস আরও ক্ষমতায় থাকতে চায়, এই পরিকল্পনা যখন সাবেক সেনাপ্রধান ফাঁস করে দিছে, তখন একটা উত্তাল একটা অবস্থা লেগে গেছে। এখন আপনারা কি মনে করেন ডক্টর ইউনূস কি একটু কারসাজি করে ক্ষমতায় থাকতে পারবে? আমার তো মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা আমার ছোট্ট জ্ঞানে মনে হচ্ছে। তো আপনারা কি মনে করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ডক্টর ইউনূসের এই পরিকল্পনা কি সফল হবে কিনা, বা শেখ হাসিনা একের পর এক যে সমস্ত কর্মকাণ্ড করতেছে তিনি তো সফল। এখন দেখা যাক দুইজনের লাগছে এখন কি হয়, সেই শেষ দেখার অপেক্ষা আমরা করতেছি। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।